নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, এই সময়ে দাঁড়িয়ে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে, কখনো কখনো বা দেখা যাচ্ছে যে টানা বৃষ্টি হচ্ছে, আবার কখনো মেঘ করে আছে অথচ বৃষ্টি কিন্তু চলছে। তো এই মতাবস্থায় আমাদের যে মরু সুন্দরীগুলো অ্যাডেনিয়ামগুলোকে আমরা কিভাবে রাখবো বা কী পরিচর্যা করব জুলাই মাসে, সে কী খাবারই দেব সেগুলো পরপর স্টেপ ওয়াইজ বলে দেব। একটা নোটপ্যাড বা কিছুতে নোট ডাউন করে রাখতে পারেন, তাতে কিন্তু সুবিধা হবে আপনাদের গাছগুলোতে খাবার দিতে এবং গাছের পরিচর্যা করতে। তো যেটা বিষয় যে এই সময় দাঁড়িয়ে দেখা যায় যে বেশিরভাগ ফুলগুলোই কিন্তু যাদের আমার মতো খোলা আকাশের নিচে রয়েছে, একটা ফুলগুলো ফোটে কিন্তু বেশি দিন লাস্টিং করে না। এমনি সময়ে থাকলে 10-15 দিন 20 দিন কিছু কিছু ফুল থাকে, কিন্তু এই রকম আবহাওয়ায় সেভাবে ফুল থাকে না, কারণ জল পড়তে থাকে, ফুলের মধ্যে পচে যায়। তো এটা একটা দিক। তো এই দিকটা থেকে বাঁচাতে গেলে একমাত্র শেড ভরসা, শেডের ভেতর যদি পলি হাউস করে আপনারা ছাদে রাখতে পারেন তাহলে খুব ভালো থাকবে ফুলগুলো। না হলে কিন্তু এই রোদ বৃষ্টি লুকোচুরি খেলায় দেখতেই পাচ্ছেন যে যখন বৃষ্টি হবে তারপরে রোদ উঠলে এরকম ঝলসে যাবে বা পচে পচে যাবে। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। 2 নম্বর, প্রত্যেকটা গাছের গোড়া বা কর্ডেক্স যেটা হয় সেটা ভালো করে হাত দিয়ে চিপে চিপে দেখবেন আপনারা। জোরে জোরে চাপবেন না, জাস্ট চেপে দেখবেন যে পতপত করছে কিনা। স্ট্রিং করে যায়, অনেকে ভয়ে জল দেন না। তো আমি বলবো যে বৃষ্টিতে রেখে দিন, গাছের ডেভেলপ দুর্দান্ত হবে, খুব সুন্দর ডেভেলপ হবে। তার কারণটা হচ্ছে এই বৃষ্টির জলের মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন নাইট্রোজেনের সোর্স, নাইট্রোজেন থাকে, আর তার পাশাপাশি থাকে বেশ কিছু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট। এইগুলো কিন্তু থাকে বৃষ্টির জলে। তাই গাছের বৃদ্ধি বিকাশ আমরা সব গাছের, শুধু অ্যাডেনিয়াম নয়, সব গাছেরই দেখি অতি সুন্দরভাবে হয়, খুব দ্রুততার সাথে হয়। আর যদি উচ্চ জল নিকাশিযুক্ত মাটি থাকে তাহলে অবশ্যই বৃষ্টিতে ভেজান। গোড়া দেখবেন যথেষ্ট মোটা হয়ে গেছে। আমি যেমন সয়েল একেবারে ব্যবহার করি না, সম্পূর্ণ মরুভূমির যে মিডিয়া সেই মিডিয়াই রাখার চেষ্টা করি। বালি চালার পর যে পাথর বেরোয় সেই পাথর, এবং তার সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিই, এবং কিছু জৈব খাবার আছে যেগুলো আমার প্রথমের দিকের ভিডিওগুলো ফলো করলে আপনারা পেয়ে যাবেন। যখন ফেব্রুয়ারিতে রিপোর্ট করি তখন দেখিয়ে দিই টোটালটা। তো সেই রকমভাবে আমি কিন্তু এই গাছগুলোকে প্রতিস্থাপন করি, এবং তারপরে কি খাবার দাবার দেওয়া হয় সেগুলো তো সবই দেখাতে থাকি। তো ছোট বড় মাঝারি এরকম বিভিন্ন সাইজের গাছ আছে, সবগুলোতেই পরিচর্যা কিন্তু আমি এইভাবেই করি। তো আপনারাও করবেন। আর যেটা বলার, যে অ্যাডেনিয়াম পাগল বা অ্যাডেনিয়ামে অ্যাডিক্টেড হলে কিন্তু এই রকমভাবেই বাগান ভরে যাবে ধীরে ধীরে অ্যাডেনিয়ামে। যেটা আমার হয়, আমার সবথেকে প্রিয় গাছ বলতে পারেন জবা এবং অ্যাডেনিয়াম আর বোগেনভিলিয়া, এই তিনটে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো অন্যান্য গাছের ফুলও ফল সবই ভালো লাগে, তবে এইগুলো বেস্ট। তো যাই হোক, এই যে গাছ এই সময় কি খাবার দেব, এটা একটা কিন্তু বেসিক ব্যাপার। কারণ দেখা যায় যে প্রায় সব সময় বৃষ্টি লেগে রয়েছে, বৃষ্টি হচ্ছে, মাটিতে খাবার দেবো ধুয়ে বেরিয়ে যাবে, কিন্তু ফুল আনতে হবে। এই জুলাই মাসে যদি আমরা খাবারটা সঠিকভাবে প্রদান করতে পারি তাহলে কিন্তু আগস্টের মাঝামাঝি থেকে গাছে ফুলে ভরে যাবে, এটা আমি বললাম। এর জন্য অপেক্ষায় থাকতে হবে আপনাকে বৃষ্টি বিরতির সময়টা। আমরা কিন্তু টানা বৃষ্টি পাচ্ছি না, মাঝে মাঝে বৃষ্টি বিরতি যাচ্ছে বা বৃষ্টি বিরতির দিন কিন্তু থাকছে। সেই দিনটাকে আমাদের কাজে লাগিয়ে খাবারটাকে প্রদান করে দিতে হবে। টবের মিডিয়ায় কি খাবার দেব? সম্পূর্ণ রাসায়নিক জাতীয় খাবার এই সময় দিতে পারি, কারণ অর্গ্যানিক খাবার দিলে অনেক সময় পচন, যখন ডিকম্পোস্ট হয় খাবারটা, সেটাতে সমস্যা আসতে পারে বর্ষাকালে খোলা আকাশের নিচে যাদের আছে। তবুও রাসায়নিক এবং জৈব খাবারের সংমিশ্রণে একটা খাবার বলছি, ঠিক সেইভাবে দেবেন। বোনডাস্ট এবং হর্নমিল শিংকুচি আর হাড় গুঁড়ো, এটা 1 টেবিল চামচ করে নেবেন, দুটো। তার সাথে নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট 1 টেবিল চামচ, সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ, এবং পটাশ সেটা 1 টেবিল চামচ। এই কটা জিনিস মিক্সড করবেন। মিক্সড করে আপনাদের 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি টবের জন্য 2 টেবিল চামচ করে আপনারা এই খাবার যে রেশিওটা বললাম সেই রেশিওতে দিতে থাকবেন।
মানে দেবেন প্রথমবার, একবারই দিতে হবে জুলাই মাসে। তো যেদিন খাবার দিলেন চাইলে পলিশেড দিয়ে ঢেকে দিতে পারেন, যাতে জলের তীব্রতা মানে বৃষ্টির জলের তীব্রতা না গাছের মধ্যে পড়ে, এটা খেয়াল রাখতে পারেন, এটা করতে পারেন। আর 2 নম্বর যেটা করতে পারেন সেটা হচ্ছে গাছগুলোকে শেডে রাখতে পারেন কোনো জায়গায় খাবার দেওয়ার অন্তত 2-3 দিন। তো তারপরে খোলা আকাশের নিচেই থাকুক, কোনো সমস্যা নেই। আর অবশ্যই গাছের পাতায় এই সময়ে দাঁড়িয়ে খাবার যদি আপনারা স্প্রে করেন, যেমন এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এই যে এনপিকে, এই এনপিকে আপনারা স্প্রে করতে পারেন। প্রথমে ব্যালেন্সড এনপিকে একটা স্প্রে করবেন, 19-19-19 বা 20-20-20 এনপিকে, এটা স্প্রে করে দেবেন। তার ঠিক 3 দিন পরে 00-50 আপনারা স্প্রে করবেন গাছের পাতায়। টবের মিডিয়ায় খাবার দিলেন, 3 দিন পরে ব্যালেন্সড এনপিকে 19-19-19 এবং তার 3 দিন পরে 00-50 এনপিকে, সেটা আপনারা স্প্রে করে দিলেন গাছের পাতায়। তো এই কটা জিনিস করুন, আর কোনো কিচ্ছু করতে লাগবে না। দেখবেন গাছের পাতায় থেকে ফুলের কুঁড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিভাবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, 10 দিনের ব্যবধানে ফাঙ্গিসাইড আপনারা গাছের পাতায় স্প্রে করবেন এবং টবের মিডিয়ায় দিতে থাকবেন। 10 দিনের ব্যবধানে এই ফাঙ্গিসাইডের ব্যবহারটা অবশ্যই করতে হবে। আর অবশ্যই মাসে 2 বার 15 দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক একবার গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। তার মধ্যে ইমিডাক্লোরোবিট হতে পারে, বা কাকা হতে পারে, থিটা হতে পারে, ওমাইট হতে পারে, এই ধরনের কীটনাশক একটু স্প্রে করে দেবেন। কারণ মাইটসের অ্যাট্যাক অনেক সময় হয় অ্যাডেনিয়াম গাছে। তো সেই জন্য এই কটা কীটনাশকের নাম বললাম, যে কোনো একটা আপনারা অবশ্যই 15 দিনের ব্যবধানে স্প্রে করে দেবেন। তো এই যে খাবারগুলো দিলেন, মানে পরপর 3 দিনের গ্যাপে গ্যাপে যে খাবারটা দিলেন, এটা রিপিট করবেন আবার 15 দিন পরে। অর্থাৎ যেটা টবের মিডিয়ায় নয়, যেটা গাছের পাতায় স্প্রে করতে বললাম, সেই খাবারগুলো 15 দিন ব্যবধানে দ্বিতীয়বার আর একবার রিপিট করবেন। এবং দ্বিতীয়বার যখন রিপিট করবেন, তার থেকে মানে যেদিন লাস্ট দিলেন 00-50, তার থেকে ঠিক 2 দিন পরে গাছের পাতায় একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদেরকে স্প্রে করতে হবে। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে, সেটা মোবোমিন হতে পারে, সেটা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, অথবা সিউইড বেস ফার্টিলাইজার সাগরিকা, বা অলউইন গোল্ড সুপার, কিংবা বায়োভিটা এক্স, যে কোনো একটা অনুখাদ্য আপনাদেরকে স্প্রে করে দিতে হবে। এই টোটাল হচ্ছে সার্কেলটা যদি মেনটেন করতে পারেন জুলাই মাসে, তাহলে আপনাদের আগস্ট আর সেপ্টেম্বরে গাছে যখন ফুল ফুটবে একবার হলেও আমার কথা মনে পড়বে। তো আমি বলছি যে এই আগস্ট এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই টানা যে সময়টা ফুল পেতে গেলে এই জুলাই মাসটাকে কাজে লাগাতে হবে। জুলাই মাসের কেয়ারটা করুন, তারপরে আগস্ট মাসে আবার পরিচর্যা কি করবেন সেই ভিডিও আমি নিয়ে আসব, তখন সেইভাবে দেখবেন। আর অবশ্যই গাছ ভরে ভরে ফুল পাবেন, এটা আমি কথা দিয়ে গেলাম। তো এইভাবে কেয়ারটা অ্যাডেনিয়াম গাছে করতে হবে। আর কখনো টবের মিডিয়াতে জল যেন না জমে। আমি যে মিডিয়াটা বললাম, যে আমি যেটা করি, বালিচালার পাথর এবং ভার্মিকম্পোস্ট নিয়ে নিই মোটামুটি 40%, আর বালিচালার পর যে পাথর বের হয় সেটা মিলিয়ে 60% থাকে, মানে 40% পাথর থাকে, 20% বালি থাকে। তো বিল্ডিং কনস্ট্রাকশনে যে লাল মোটা দানার বালি, এই কটা 3টে উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা টবের মিডিয়াটা যদি করেন, দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আর এছাড়া যারা সিন্ডার বা ঘেঁষে করেন অ্যাডেনিয়াম, তাদের জন্য খুব ভালো রেজাল্ট পাওয়ায় এটা সবাই জানে। তো যারা জানেন না তারা হচ্ছে এটাতেও করতে পারেন, অর্থাৎ ঘেঁষ বা সিন্ডারেও কিন্তু এই অ্যাডেনিয়াম করতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। এই খাবার যেগুলো বললাম এইগুলো দিন, কোনো গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে না, কুঁড়ি শুকিয়ে যাবে না, আর অবশ্যই গাছ ভরে ভরে ফুল ফুটবে। আগস্টের মিডিল থেকেই দেখবেন ফুলে ভরে গেছে, এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অবধি খুব ভালো পরিমাণে কিন্তু গাছে ফুল থাকবে। হ্যাঁ, মিডল অফ নভেম্বরের মাঝামাঝি অবধিও খুব ভালো পরিমাণে গাছে ফুল থাকবে, এটা আমি বললাম। তো এরপরে মান্থ ওয়াইজ কেয়ার আসবে, সেগুলো দেখতে থাকবেন। আর চ্যানেলটাকে শেয়ার করে দিন সবার মাঝে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে।
তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও আমাদের ভাবতে হবে। তাই মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমরা বাগান থেকে পেয়ে যাব। তাই বলবো যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন। আর অবশ্যই আমাদের কথা ভেবে, অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও আমাদের প্রত্যেককে বাগান করতে হবে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আজকের মতো এ পর্যন্তই। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা। নমস্কার।